বন্ধুরা ওয়াটি স্টুডিওর মধ্যে মাত্র দুটো সেটিং। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, মাত্র দুটো সেটিং বন্ধ করলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। এবার বলবো দাদা তুমিও শুরু করে দিলে তাদের মতো, কিছু করার নাই। থাম্বনেলে ক্লিকবেট না করলে কেউ কিন্তু ক্লিক করবে না ভিডিওর মধ্যে। আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি ক্লিকবেট করি থাম্বনেলে, আমি তোমাদেরকে স্বীকার করছি, কিন্তু আমার ভিডিওর কন্টেন্টটা একবার দেখবে, এই ইনফরমেশনটা তোমরা দেখবে ভুল দিচ্ছি না কি, বোকা বানাচ্ছি না কি। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওয়াটি দেখো, আমাদের কি হয়, ভিডিও কিন্তু আমরা খুব সুন্দরভাবে বানাই, কিন্তু আপলোড করার সময় কি মনে করি যত তাড়াতাড়ি আপলোড করবো তত ভিউজ চলে আসবে। অনেকজন তো শর্ট ভিডিও এখন একটা আপলোড করলো, 5 মিনিট পরে আবার একটা আপলোড করলো, তারপর 5 মিনিট পর আবার আপলোড করে দিল, মনে করে যত তাড়াতাড়ি আপলোড করবো তত ভিউজ আসবে। হুড়ো তারা করে একটা কোনো প্রকার টাইটেল দিয়ে আপলোড করে দিল, কোন সেটিংটা অন করা দরকার কোনটা অফ করা দরকার সেসব তারা কিন্তু জানে না। তারা কি করে, যেটা অন করা দরকার সেটা অফ করে দেয়, সেই একটা সেটিং ভুলে কাল সাফ হয়ে দাঁড়িয়ে যায়, তার ভিডিওটা কিন্তু একদমই ভিউজ আসে না। চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি ওয়াটি স্টুডিওর ভিডিও আপলোড করার পর ওয়াটি স্টুডিওর মধ্যে কোন দুটো সেটিং অফ করতে হবে। দেখো সাইডে আমি এখানে মোবাইল স্ক্রিনে চলে আসি, তার আগে বড় একটা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে চাইলে, ঠিক আছে। জানুন টিপস তোমরা যদি পেতে চাও, ইউটিউবার বানাবো চ্যানেলের নামটা এমনি সাদে রাখিনি, ঠিক আছে। আর একটা নাম্বার দেখ, জানো তো প্রত্যেকটা ভিডিওতে দিয়ে রাখি, যারা ভিডিও দেখে শিখতে পারছো না, আমার চ্যানেল প্লে লিস্টে গেলে সমস্ত টপিকে ভিডিও পেয়ে যাবে, চ্যানেল ক্রিয়েট থেকে পকেটে টাকা আসা পর্যন্ত, কিভাবে শর্ট ভিডিও আপলোড করার নিয়ম, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, মার্কেটিং কিভাবে করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়, অ্যাডসেন্স ভেরিফিকেশন কিভাবে করতে হয়, সমস্ত টপিক আমার ভিডিও কিন্তু প্লে লিস্টে গিয়ে একটু উপর দিয়ে তুলবে আর পেয়ে যাবে। থাম্বনেল কিভাবে বানাতে হয়, চ্যানেল কিভাবে ভেরিফাই করতে হয়, ভিডিও কিভাবে এডিট করতে হয়, ভিডিও দেখে যদি বুঝতে না পারো, যদি আমার বাড়ি আসতে চাও চলে আসতে পারো, কোনো সমস্যা নেই। একটা নাম্বার দেখো দিয়ে দিচ্ছি, ওখানে মেসেজ করা, দাদা তোমার বাড়ি কিভাবে যাব, তোমার বাড়িটা আমাকে বলে দেবো, তারপর আমি তোমাদের বলে দেবো কোন জেলার মধ্যে তোমরা থাকো সেটা বলবে, আমি তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে আসবে না আসবে। ওকে, একটু ডিস্টার্বে মানে পরিস্থিতির চাপের জন্য এখন একটু সেইরকম হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারছি না, কিন্তু দেবো 100% শিওর, ঠিক আছে। আর কোনো চার্জ নাই ভাই, ভালোবেসে যা দেবে, মিষ্টি খাওয়ার মতো 200-300 যা দেবে, ঠিক আছে। কারণ আমি 2 বছর যেটা শিখেছি তোমরা একদিন এসে সেটা কিন্তু শিখতে পারবে না, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ঠিক আছে। মন মতো যা খুশি দেবে, তাহলে কি হবে, পরবর্তীকালে তুমি আবার আমার কাছে আসার জন্য আগ্রহ কিন্তু বাড়বে। কিন্তু যখনই একটা তোমাদের চ্যানেল খুলে দেবো বা সেটিং এসিও করে দেবো, যেই 2000-3000 টাকা নিয়ে নেবো, তখন কিন্তু তোমরা ভাববে ওই ইউটিউবারটা এত টাকা নিয়ে নিল, কিছুই হলো না। স্বাভাবিক, নতুন ইউটিউবার, আমরা টেকনিক্যাল জিনিসগুলো দেখিয়ে দেবো। তাহলে কি তোমরা আমাদের কাছে এলেই যে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, প্রচুর র্যাঙ্কে যাবে, তা কিন্তু না। আমি কিন্তু দেখিয়ে পড়িয়ে দেবো টিচারের মতো। এবার তুমি যদি ভালো পড়াশোনা করতে পারো তবেই কিন্তু তুমি ভালো রেজাল্ট করবে। তুমি ভালো যদি শিখতে পারো, ভালো কন্টেন্ট দিতে পারলে, মানুষের পছন্দ হলে অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল যাবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেছো তো? চলো দেখো, সাইডে দেখো মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ওকে, তো কি করবো, আমরা ইউটিউবটা ওপেন করছি, ঠিক আছে। ভিডিওটা আপলোডটা সবসময় আনলিস্ট করে করবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, আমি বলে দিচ্ছি। দেখো এখানে প্লাস এখানে প্রেস করবে, তোমরা শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও, সাপোজ এখানে একটা আমি ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে। ভিডিওটা কিন্তু আনলিস্ট করে আপলোড করবে। সবার প্রথমে তোমরা এখানে একটা টাইটেল দিয়ে দেবে, টাইটেল দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি যেটা আছে না, অনেকজন কি করে, এটা পাবলিক থাকে, পাবলিক করে তোমরা আপলোড করে দাও। তাহলে কি হয়, কোনো প্রকার একটা টাইটেল দিয়ে আপলোড করে দিলে সঙ্গে সঙ্গে অডিয়েন্সের কাছে ভিডিওটা সরিয়ে গেল। এখনো ঠিকমতো এসিও করলে না, ট্যাগ দিলে না, সঠিক অডিয়েন্সের কাছে যাবে কি করে ভিডিওটা? তুমি ইউটিউবটা খোলার পর কদিন ধরে ধরো তুমি কমেডি ভিডিও দেখছো, তুমি যখন ইউটিউবটা খুলবে দেখবে তোমার কাছে কমেডি ভিডিওগুলো সাজেস্ট করবে। কাদের কমেডি ভিডিওগুলো তোমার কাছে আসবে? যারা প্রপার ভাবে ট্যাগ ফ্যাগ দিয়ে রেখেছে, তবেই না ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারছে যে তারটা ওটা কমেডি ভিডিও, এই অডিয়েন্সটা দেখছে, এর কাছে পাঠায়। ঠিক সেই রকমই তুমি যত ভালোভাবে তোমার সেটিং গুলো ভালোভাবে অন করে রেখে দেবে সঠিক অডিয়েন্সের কাছে, তুমি যতক্ষণ না ভিডিওটা পাঠাতে পারবে, তুমি যতই ভালো ভিডিও বানাও না কেন, তোমাদের কিন্তু ভিডিও কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে না গেলে ভিডিও ভাইরাল যাবে না। সেই জন্য আমি কি বলি, সবসময় আনলিস্ট করে ভিডিওটা কিন্তু তোমরা আপলোড করবে, ঠিক আছে। তারপর ওয়াটি স্টুডিওতে গিয়ে সঠিকভাবে ট্যাগ দিয়ে এসইও করে ভিডিওটা আমরা কিন্তু ছাড়বো, ঠিক আছে, বুঝতে পারলে। এবং কোন সময় ভিডিও ছাড়লে বেশি ভিউজ আসবে সেটাও আমি তোমাদেরকে সময়টাও কিন্তু বলে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা কি করবো, তোমরা এটা ভিজিবিলিটিটা তোমরা আনলিস্ট করবে, ঠিক আছে। তারপর এখানে টাইটেল ফাইটেল দেবে, এখানে কিছু সেটিং অন করার মনে হলে করবে, নাহলে করার দরকার নেই। তারপর তোমরা কি করবে, আপলোড অপশনে প্রেস করে ভিডিওটা কিন্তু আপলোড করে দেবে। ধরুন আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, আপলোড হয়ে গেছে, তারপরে আমরা কি করবো, ওয়াটি স্টুডিওটা এইভাবে ওপেন করবো। ওয়াটি স্টুডিওটা ওপেন করার পরেই আমাদেরকে সর্বপ্রথম যেটা কাজ হবে, কন্টেন্ট সেকশনে চলে আসবে। শর্ট ভিডিও যদি আপলোড করে থাকো তাহলে সবার প্রথমে এখানে দেখাবে, ঠিক আছে, বুঝতে পারলে। লং ভিডিও আপলোড করলে এখানে দেখাবে। ধরুন আমি একটা লং ভিডিও আপলোড করেছি, তো এই ভিডিওটার উপর ট্যাপ দিতে হবে। ধরুন এই ভিডিওটা আমি কিন্তু আনলিস্ট অবস্থায় পড়ে আছে, ভিডিওটা ধরুন আমি আপলোড করেছি এই মুহূর্তে, ঠিক আছে। তারপরে আমরা এই পেন্সিল এখানে চলে আসবো। পেন্সিল এখানে আসার পরেই তোমাদের 1 নম্বর যে কাজটা হবে, ভালো করে তোমরা লক্ষ্য করো, ঠিক আছে। সবার প্রথমে যেটা তোমরা করবে, এটা ধরে নাও আনলিস্ট আছে, ঠিক আছে, এটা ধরে নাও আনলিস্ট আছে। সবার প্রথমে তোমাদের টাইটেলটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে, পুরো এইভাবে কপি করবে। এইভাবে কপি করার পর ডেসক্রিপশন বক্সে দেখতে পেয়েছো সবার প্রথমে পেস্ট করে দিয়েছি। তারপর এখানে আমার জিমেল টিমেল অন্য চ্যানেলের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি, এবং
এবং 4-5টা হ্যাশট্যাগ কিন্তু দিয়েছি। অনেকজন কি করে এখানে প্রচুর লাইন বাই লাইন হ্যাশট্যাগ দিয়ে দেয়, মনে করে প্রচুর ভিউজ আসবে, দুটো একটা ভিডিওতে হয়তো ভিউজ চলে আসে, কিন্তু পার ভিডিওতে যখন একই ভুল করে তখন কিন্তু আস্তে আস্তে চ্যানেলটা ডাউন হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। এই ভুলগুলো একদমই করবে না, এগুলো স্প্যাম করা বলে এগুলো, ঠিক আছে? কোনো বড় বড় চ্যানেলে ভিডিওতে গিয়ে আমার চ্যানেলে ঘুরে এসো, সাপোর্ট করো, এইসব জিনিস যত করবে তত চ্যানেল তোমার নিচের দিকে আসবে, ঠিক আছে? তো সবার প্রথমে টাইটেলটা তোমরা এখানে ডেসক্রিপশন বক্সে পেস্ট করবে। তারপরেই যেটা আমি বলছিলাম না, দুটো সেটিং তোমাকে অফ করতে হবে। সেটা কি, এখানে এই অডিয়েন্স সেকশনে আসার পর এই সেটিংটা তোমাদেরকে অফ করে দিতে হবে, নো করে দিতে হবে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করবে, তোমরা কার্টুন ভিডিও ছাড়ো বা ডান্স ছাড়ো, যাই ছাড়ো, এটা নো করে দিলে, এটা অফ করে দিলে কি হবে, তোমার বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও কিন্তু যাবে। এটা অফ করতে হবে, ঠিক আছে? আর একটা কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ আছে না অল্টারনেট কন্টেন্ট, এটাও কিন্তু তোমাদেরকে অফ করে দিতে হবে, নো করে দিতে হবে। এটা কারা ইউজ করবে, যারা এআই থেকে ভিডিও বানায়। তোমরা তো জানো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত পাওয়ারফুল, এআই থেকে মানুষ কিনা করছে, ঠিক আছে? একটা পশু মানুষ হয়ে যাচ্ছে। ওই এখন তো বুঝতে পারো এআই দিয়ে মানুষ অনেক কিছু বানাচ্ছে, ইয়ে করছে। তো এআই তোমার ভিডিওর মধ্যে যদি এআই থেকে ভয়েস নিয়ে থাকো বা এআই থেকে ফটো বা ইমেজ নিয়ে থাকো, তবেই কিন্তু তোমরা এটা ইয়েস করবে, তাছাড়া এটা কিন্তু নো করে দেবে। অনেকজন আমি দেখেছি কিছুই বোঝে না, সেটিংটা এখানে ইয়েস করে দেয়। আমার ভিডিওতে তো ধরো এআই ব্যবহার নেয়, তো অনেকজন কি করে রিলস ভিডিও বানায়, নিজের লিপ টু লিপসিং করে, কমেডি ভিডিও ছাড়ে, তারা জানে না এটা তারা অল্টার কন্টেন্টে এটা ইয়েস করে ছেড়ে, যার ফলে ইউটিউব অ্যালগরিদম বুঝতেই পারে না যে তোমার ভিডিওটা এআই আছে কি নাই, যার ফলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পাঠাতে পারে না, বুঝতে পারলে? তো এটা তোমাদেরকে কি করতে হবে, যেটা বললাম অল্টার কন্টেন্ট ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু তোমরা নো করবে, ঠিক আছে? এটা কিন্তু নো করবে হলো। তারপরেই তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে তারপরেই এই সরি এখানে একটা যে জিনিসটা তোমাদের দেখাতে ভুলে যাচ্ছি, এখানে মোর অপশন বলে কিন্তু একটা অপশন দেখতে পাবে। এখানে কিন্তু ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দেবে, 4-5টা দেবে। আমার টেক চ্যানেল বলে একটু বেশি দিয়েছি। তোমরা এখানে শর্ট ভিডিও আপলোড করলে, মিনি ব্লগ আপলোড করলে মিনি ব্লগ, শর্ট, ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল ব্লগ, ঠিক আছে? বুঝতে পারলে? তো এখানে 4-5টা হ্যাশট্যাগ কিন্তু তোমরা কিন্তু হ্যাশট্যাগ নো সরি ট্যাগ কিন্তু এখানে তোমরা দেবে, বারবার বলছি, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছ এখানে নিচে কি আছে, এখানে তোমরা এই মোর অপশনে আসার পরেই দেখবে নিচেই একটা অপশন পেয়ে যাবে, ঠিক আছে? ক্যাটাগরি। তোমরা যদি বুঝতে না পারো যে তোমাদের চ্যানেলে ক্যাটাগরি সঠিক কোনটা, ঠিক আছে, সঠিক ক্যাটাগরি না দিলে সঠিক অডিয়েন্সের কাছে যাবে না। তুমি ধরো ব্লগ ভিডিও আপলোড করছো, এবার তুমি ভুল করে কোনো ক্যাটাগরি দিয়ে রাখোনি, বা ভুল করে হয়তো তুমি গেমিং ক্যাটাগরি দিয়ে রেখেছো, যার ফলে যারা ইউটিউবে প্রতিনিয়ত বাচ্চা ছেলেরা গেমিং ভিডিও দেখে, তোমার ওই ভিডিওগুলো, ব্লগ ভিডিওগুলো ওই তাদের কাছে পৌঁছাবে। ইউটিউব অ্যালগরিদম তো তোমার ভিডিওটা প্লে করে দেখবে না যে তোমার ভিডিওটা গেমিং না ব্লগ। তো তোমার ওই ব্লগ ভিডিও গেমিং অডিয়েন্সের কাছে কি হবে, তারা তো গেমিং ভিডিও দেখতে পছন্দ করে, তোমার ভিডিও দেখবে না, স্কিপ করে দেবে, বা প্রেস করলে স্কিপ করে দেখবে, ব্রাউজার ফিচার এলে উপর দিয়ে তুলে দেবে, যার ফলে তোমার ভিডিও ইমপ্রেশন কমিয়ে দেবে। ইউটিউব অ্যালগরিদম কিভাবে, এই ভিডিওটা তো 50 জনের কাছে পাঠালাম কিন্তু 5 জন ক্লিক করলো না, যার ফলে ভিডিওটা তখনই কিন্তু তোমরা বলো না দাদা আমরা ভিডিও আপলোড করি, প্রথম 100-200 ভিউজ চলে আসে, তারপর আর ভিউজ আসে না, গ্রাফটা ডাউন হয়ে যায়। তার মানে কি ওই ভিডিওটা কিন্তু 500-600 জনের কাছে ইমপ্রেশন পাঠিয়েছে, শুধুমাত্র 100 জনই ক্লিক করেছে, বাকিরা ক্লিক করেন, যার ফলে ভিডিওটা আর পরবর্তীকালে ইমপ্রেশনও পাঠাচ্ছে না, ভিউজটা তখনই ডাউন হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? এখানে ক্যাটাগরি কিন্তু অনেক দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তোমরা যদি বুঝতে না পারো তোমাদের চ্যানেলে ক্যাটাগরি কি হবে, তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও দিয়ে দেবো, যে সঠিক ক্যাটাগরি তোমাদের চ্যানেলে তোমরা দেখে নেবে, ঠিক আছে? ওই ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তারপরে তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পরে এখান থেকে তোমরা সেভ করে দেবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ সেভ বলে অপশন আছে, সেভ করে দেবে। সেভ করার পর আমি বলে দিচ্ছি, তোমরা যদি লং ভিডিও আপলোড করে থাকো, টেক ভিডিও আমার মতো দুপুর হলে 1টা আর সন্ধ্যেবেলা ছাড়লে 7টায়, আর প্রতিদিন 2টো করে শর্ট ভিডিও চাললে সকাল 7টায় সন্ধ্যে 7টায়, প্রতিদিন 3টে করে শর্ট ভিডিও চাললে সকাল 7টায়, সন্ধ্যে 7টায় আর দুপুর 1টায়। আমি টাইমগুলো সব বলে দিচ্ছি, এই টাইমে ভিডিওগুলো আপলোড করবে, বুঝতে পারলে তো? আর বলে দিচ্ছি তোমার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, 2:30, 3টে বা 4টে, 5টা বিকেলের দিকে ভিডিও আপলোড করবে না, বুঝতে পারলে তো? ওকে। আর রাত 8টার পর তোমাদের নতুন চ্যানেল, ঠিক আছে? সরি, রাত 9টার পর যেন ভিডিও আপলোড করতে যেও না, 8:30, 9টার দিকে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে? বুঝতে পারলে? চলো, তো তারপরেই তোমরা এখানে এই যে আছে না, এটা তোমরা দেখতে পাচ্ছ আনলিস্ট আছে। যখন তোমরা পাবলিক করতে চাও ভিডিওটা, ঠিক আছে, ছাড়তে চাও, এখানে তোমরা ভিজিবিলিটি প্রেস করে এটা তোমরা পাবলিক করে দেবে, ঠিক আছে? এটা পাবলিক করার পর এখান থেকে ব্যাক করে এটা সেভ করে দেবে। আমার সেভটা দেখাচ্ছে না কেন, কারণ আমার ভিডিওটা তো পাবলিকই আছে, তাই না? তো পাবলিক করে দেবে। এইভাবে ভিডিও আপলোড করো সঠিক নিয়মে, দেখো ভিউজ আসবেই আসবে। 30 দিন করো আমি যেভাবে দেখাচ্ছি, তারপর যদি ভিউজ না ইনক্রিজ হয়, তোমার কন্টেন্টে যদি দম থাকে ভাই, অবশ্যই ভিউজ আসবে। এবার তুমি কন্টেন্ট তোমার যেমন তেমন দিয়ে দিচ্ছ, সঠিক নিয়মে যতই ভিডিও আপলোড করো না কেন, তোমার কন্টেন্টে যদি দম না থাকে, অডিয়েন্সের কাছে গেলেও অডিয়েন্স তো দেখবে না, স্কিপ করে তুলে চলে যাবে, তাই না? ভয়েস কোয়ালিটি ভালো হতে হবে, বুঝতে পারলে তো? কারণ দেখো আমরা ইউটিউবে কাদের ভিডিও দেখি, যাদের ভিডিও কন্টেন্ট কোয়ালিটি ভালো, তাদের ভিডিওই কিন্তু দেখি। খারাপ কিছু ভিডিও হলে ওপর দিয়ে তুলে দিই। এইরকমই তোমাকেও কিন্তু বুঝতে হবে ব্যাপারটা। তোমরা যে ধরনের ভিডিও বানাও, ওই ধরনের অনেক বড় বড় চ্যানেল আছে, তাদের চ্যানেলে গিয়ে দেখো তারা কিভাবে থাম্বনেল দিচ্ছে, কিভাবে টাইটেল দিচ্ছে, কিভাবে ট্যাগ দিচ্ছে, তারা ভিডিওটা কিভাবে শুরু করছে,
এডিটিংগুলো আরও ইমপ্রুভ করো। প্রতিদিন ভিডিও নয় ভিডিও দিয়ে যাচ্ছ কিন্তু ভিডিওর মাথা মুন্ডু কিছুই নেয়, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে সাকসেসফুল কিন্তু হতে পারবে। চলো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে।